দুজন ব্যবসায়ী আজ পথের ফকির, নষ্ট হয়ে গেল তাদের লক্ষ লক্ষ টাকার মালামাল। হ্যাঁ, দুজন ব্যবসায়ী মোটরসাইকেলে বসে কথা বলছিল, এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তাদের সেই আচরণ দেখে এলাকার আশেপাশের মানুষের সন্দেহ বোধ হলো। সেই সন্দেহ করেই যখন এলাকার আশেপাশের মানুষ তাদের দিকে এগিয়ে আসতে থাকে, তখন এলাকাবাসীকে দেখে সেই দুই মোটরসাইকেল চালক তাদের মালামাল রেখেই ঘটনাস্থল থেকে কোনোভাবে দৌড়ে পালায়। এরপর এলাকাবাসী গিয়ে সেই মালামালগুলো খুলে দেখলো সেখানে রয়েছে বিপুল পরিমাণ। সেই দেখে কিছু সংখ্যক মানুষ তাদের নিজের পকেটে ভরে রাখে, আবার গাড়ির চাকার নিচে পড়ে বিপুল পরিমাণ নষ্ট হয়ে যায়। কিন্তু ওইখানকার প্রত্যক্ষদর্শীরা বলছে, আমরা কিছু সংখ্যক পেয়েছি, আমি নিজেও 200 পিস পেয়েছি, তারপর আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সেগুলো দিয়ে আসছি, এবং নীল পলিথিনে মোড়ানো যে পোটলাগুলো ছিল সেইগুলো আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি। এটা ওইখানকার কিছু সংখ্যক মানুষের দাবি। আবার অনেকেই বলছে, আমরা পুলিশের কাছে দিয়ে আসছি, কিন্তু কিছু সংখ্যক মানুষ নিজের পকেটে ভরে বাসায় চলে গেছে। তো তারা এই কি করবে? বিক্রি করবে না সেবন করবে? যদি বিক্রি করে সে অপরাধী, যদি সেবন করে সেও অপরাধী। মানে আপনি একজন অপরাধীকে দৌড়ে পালাতে দেখো, তার কাছ থেকে সেই জিনিস নিয়ে নিজেই আবার খাচ্ছেন বা বিক্রি করছেন। এই দেশের জনগণ যদি ফ্রিতে আলকাতরাও পায়, তাহলে সেটাও তার চুলে মাখে, এটাই বাস্তব প্রমাণ। আর শুরুতেই বললাম, দুই ব্যবসায়ী আজ পথের ফকির। হ্যাঁ, তারা দুই বন্ধু মিলে চিন্তা করেছে এবার একটু বেশি টাকা বিনিয়োগ করবে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে আসবে, সেগুলো বিক্রি করে কোটিপতি হয়ে যাবে। কিন্তু তার আগেই তাদের সেই জিনিসগুলো রাস্তায় ফেলে পালাতে হয়েছে। এতে করে তারা এক রাতে পথের ফকির হয়ে গেল। এই ঘটনাটি ঘটে গিয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। এখন রাস্তার মধ্যে পড়ে থাকে, আর সেই কুড়িয়ে নিয়ে মানুষ আবার সেবন করে। এরকম ঘটনা অতীতে কখনো দেখেছেন? আর এই যে যত থেকে শুরু করে মাদকদ্রব্য যা আছে সবকিছু কিন্তু ওই চট্টগ্রামের পথ ধরে বেশি আসে। ওই পথে আরো বেশি আইন শৃঙ্খলা বাহিনী বাড়ানো উচিত, যাতে করে তাদের চোখ ফাঁকি দিয়ে সেই বর্ডার ক্রস করে ঢাকা শহর পর্যন্ত এগুলো পৌঁছাতে না পারে। ঢাকা শহরে তো আর এগুলো উৎপাদন হয় না, বর্ডার থেকেই আসে। তাহলে বর্ডারের মধ্যে নিরাপত্তা বাড়ান। ওই 2-4 পট্ট এক একজনকে ধরে জেলে পাঠায় কোনো লাভ হবে না যদি এই সকল ব্যবসায়ীকে ধরতে না পারে। আপনারা আমদানি বন্ধ করতে পারলেই সেবন বন্ধ হয়ে যাবে, আর এতে করে একের পর এক অপরাধ সংগঠিত বন্ধ হতে পারে বাংলাদেশ থেকে। তাছাড়া এই মাদকদ্রব্য সেবন করে মস্তিষ্ক বিকৃত করে তারা একের পর এক অপরাধ সংগঠিত করেই যাবে। আসুন মাদকের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াই, আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করি মাদকের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। এটাই হবে আমাদের আগামী দিনের সংগ্রাম। তাই প্রতিদিনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে চোখ রাখতে হবে আপনাকে নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে দেন।